ফাইনালি সাইয়ারা সিনেমাটা দেখলাম, যেটা মহেশ্বরী ডিরেক্ট করেছেন এবং রয়েছে আহান পান্ডে এবং আনিট পাড্ডা। তো এই সিনেমাটা কেমন হলো? তো সিনেমাটা দেখুন, সবার প্রথম যদি গল্পের ব্যাপারে এখানে বলি, এই সিনেমাটা দেখানো হচ্ছে গল্পে যে এখানে আহান পান্ডের যে ক্যারেক্টার অর্থাৎ ক্রিশ, সে একজন ইন্সপায়ারিং একটা সিঙ্গার হতে চায়, তার ইচ্ছা একটা সিঙ্গার হওয়ার, বাট তার খুব রুড ব্যবহার, সে কাইন্ড অফ আলফা মেল, ঠিক আছে, মানে কারো কথা শোনে না, খুব মানে আর কি রুড ব্যবহার করে সবার সাথে, যখন যা পারে করে দিচ্ছে। তো তার জীবনে আসছে ভানি অর্থাৎ নায়িকা, এখানে হিরোইন যে হয়েছে আসছে, এবং তার জীবন কোথাও গিয়ে একটু হলো পরিবর্তন হচ্ছে। সে গান লেখে এবং সে একজন জার্নালিস্ট, মানে জার্নালিজম পড়েছে আর কি, মাস্টার করেছে সেখানে। সো ওখান দিয়ে তাদের একটা কেমিস্ট্রি তৈরি হয়, তাদের একটা ভালো লাগা তৈরি হয়, এবং এরপর তাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা যায়, কারণ তাদের পাস্ট লাইফ তাদের কিছু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, এবং সেই পাস্ট লাইফটা কি এবং শেষ পর্যন্ত এদের মিল হয় কি হয় না সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সাইয়ারা সিনেমাটা দেখতে হবে। সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিকের কথা বলি। সবার প্রথম যদি পজিটিভ দিকই বলি, এই সিনেমার সবচেয়ে যেটা মেন পজিটিভ দিক হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে এই যে দুটো নিউ কমার, মানে দেখে বোঝাই যাচ্ছে না যেটা নতুন অভিনেত্রী, মানে এত সুন্দর এবং এত দক্ষ অভিনয়, বিশেষ করে আহান পান্ডে, মানে ক্রিশের অভিনয় যেভাবে সে করেছে, মানে তার ওই রুডনেস, তার মধ্যে ওই সোয়াগ, তারপরে ওরকম ওই মানে ইমোশন সিনগুলো ওরকম ভাবে যখন কাঁদছে সে এবং যখন সে গান করছে, তার মধ্যে ওই যে সোলটা, সেটা এখানে খুব স্পষ্ট এবং যেটা দেখতে ফ্যাবুলাস লাগে। ঠিক আছে, এছাড়া অভিনেত্রী আনিট পাড্ডা, তার অভিনয় দারুণ। আর একটা যে কষ্ট, তার যে একটা পেন, সেটা আপনি না ফিল করতে পারবেন সিনেমাটা দেখার সময়, কারণ খুব ভালো অভিনয় করেছে। আমি মনে করি ভাই এরা অনেক নেপোকিডদের থেকে অনেক বেটার অভিনয় করেছে, ঠিক আছে, অনেক বেটার। এবার যদি আমি বলি যে পার্শ্ববর্তী যারা অভিনেত্রী ছিলেন, বিশেষ করে এখানে আহান পান্ডের একটা বন্ধু ছিল, সে ভালো অভিনয় করেছে, সেই ছেলেটি কোটা ফ্যাক্টরিতেও সম্ভবত ছিল, সেই ছেলেটির অভিনয় কিন্তু বেশ ভালো। এছাড়া পার্শ্ববর্তী কিছু ক্যারেক্টার চরিত্র তারা খুব ভালোভাবে অভিনয় করেছে এবং তাদের ঠিকঠাকভাবে এখানে এস্টাবলিশ করেছে। এরকম না জাস্ট মানে প্রয়োজন নেই তাও দেখিয়ে দিচ্ছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার খুব গুরুত্বপূর্ণভাবে এখানে রয়েছে আর কি। এবার যদি সেকেন্ড পজিটিভ দিক বলি, এই সিনেমার গল্প বা স্টোরি টেলিং। দেখুন, এই সিনেমার গল্প খুব একটা আহামরি কিছু না, এরকম গল্প আমরা প্রচুর সিনেমাতে দেখেছি, কিন্তু এই সিনেমার যে গল্প স্টোরি টেলিং সেটা খুব ইন্টারেস্টিং, এত ভালো ন্যারেটিভ, সেটা দেখতে খুব ভালো লাগে। ফার্স্ট হাফটার থেকেও আমি বলবো সেকেন্ড হাফটা গল্পের মধ্যে ওই জোরটা এবং ওই যে গল্পের মধ্যে একটা টান ব্যাপার, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন, মানে আপনার মধ্যে না ওই টেনশনটা কাজ করবে, যেটা সেকেন্ড হাফে মানে ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে বেটার রয়েছে। আর খুব ভালোভাবে সেটাকে দেখিয়েছে, কোনোভাবে ব্যাকডেটেড বা খুব ক্লিশেড লাগে না। ডেফিনেটলি আমি বলবো যে এই গল্পের মধ্যে কোনো ফ্রেশনেস বা খুব যে ইউনিকনেস কিছু আছে তা নয়, কি সিনেমাটা বেসিক্যালি কির ওপর দাঁড়িয়ে, যে এদের মধ্যে কেন ঝামেলা রয়েছে, হিরোইনের যে পাস্ট লাইফ তার সাথে সেটা কি এবং এদের মধ্যে ঝামেলাটা কি জন্য হয়েছে, এবং সেই ঝামেলাটার কারণ এইখানে যেটা রাখা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে, খুব প্রমিনেন্টলি দেখিয়েছে যে মানে প্রবলেমটা অ্যাকচুয়ালি এদের মধ্যে হয়েছে যে কারণে, সেটা খুব ভালোভাবে এস্টাবলিশ করেছে। সেটা আমি বলবো না কি, বাট সেই গল্পটা যে মানে গল্পের যে পোর্শনে গিয়ে এটা জানা যায়, এবং তারপরে যে এরপর যে এফেক্ট গুলো ঘটে, যে অ্যাক্টিভিটি গুলো হয়, সেইগুলো দেখতে খুব ভালো লাগে। এবার আমি যদি আসি এই সিনেমার থার্ড পজিটিভ দিক, সেটা হচ্ছে গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। তুখর প্রত্যেকটা গান, সাইয়ারার টাইটেল ট্র্যাক থেকে আরম্ভ করে বিশাল বিশাল যে গানগুলো রয়েছে, সব কটা গান খুব এনগেজিং এবং খুব মানে সামঞ্জস্যভাবে মানে সিনের সাথে চলছে। আপনি যখন ইমোশনাল সিনগুলো দেখবেন, এত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে না গানগুলো, দেখতে খুব সুন্দর লাগছে। এবং এক কথায় মনে হচ্ছে যে না ভাই আশিকি টু মালাঙ্গ, মানে সেই বা এক ভিলেন ওই যুগে মানে ফিরে গেছি, বা ওই সময় আর কি সিনেমা দেখছি আর কি। এবং সেই জায়গাগুলো খুব ভালোভাবে অডিয়েন্স কানেক্ট করতে পারবে এবং ইমোশনাল ডেফিনেটলি হবে। মানে আমি তো লাস্টে সাইয়ারা ফিমেল ভার্সনে বেশি ইমোশনাল হয়ে গেছি রাদার দ্যান তার আগের সিনগুলো থেকে। মানে খুব ভালো সিনেমা, মানে সেই জায়গাগুলো এত ভালোভাবে প্রেজেন্ট করেছে ইমোশনাল সিনগুলো, সেটা খুব ভালো লাগে দেখতে। এবার এই সিনেমার যদি আমাকে নেগেটিভ দিক বলতে হয়, দেখুন এই সিনেমার যদি আমি নেগেটিভ দিক বলি, সবার প্রথম নেগেটিভ দিক আমার মনে হয় এই সিনেমার রান টাইম। এই সিনেমাটা কোথাও গিয়ে আপনাকে একটু হলেও রান টাইমটা ফিল করাবে। সেকেন্ড হাফে একটা পোর্শনে গিয়ে আপনার মনে হবে যে না এই জিনিসগুলো একটু রিপিটেড লাগছে। হ্যাঁ, আমি বললাম যে সেই জায়গাটা যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, এই যে কি কারণে অ্যাকচুয়ালি এদের মধ্যে ঝামেলাটা হয়, সেটা আরো ভালোভাবে সেকেন্ড হাফে আমরা বুঝতে পারি। সেই জায়গাটা ডেফিনেটলি অ্যাক্টিভিটি গুলো ভালো লাগছে, বাট সেটা খুব রিপিটেড, ঠিক আছে, খুবই রিপিটেড।
আর সেকেন্ড যে ব্যাপারটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে খুব প্রেডিক্টেবল লাগে ফার্স্ট হাফটা। আপনি ফার্স্ট হাফে দেখে বুঝতেই পারবেন যে এরপরে কি হবে না হবে, সেগুলো খুব প্রেডিক্টেবল। দেখুন লাভ স্টোরি এর থেকে বেশি কি দেখাবে, কারণ এখন আমরা এই ধরনের গল্প অনেক দেখে ফেলেছি, তো সেইভাবে আমাদের কাছে ফ্রেশনেসটা লাগবে না। কিন্তু যেভাবে গল্পটাকে এস্টাবলিশ করেছে, মানে যেভাবে স্টোরি টেলিংটা যেভাবে আমি বললাম যে ভালো, এত ভালো, তাই জন্য কিন্তু আপনাকে গল্পটা ধরে রাখতে পারবে, সেই সব দিক ধরে রাখতে পারবে এবং আপনি কোথাও গিয়ে স্যাটিসফাইড হবেন এর ক্লাইম্যাক্সটা দেখে, বেশ ভালো লাগবে। তো ওভারঅল এই ছিল আমার রিভিউ সাইয়ারা সিনেমাটা। সাইয়ারা সিনেমাটা হিউজ রেসপন্স দেখাচ্ছে থিয়েটারে, অনেক ইয়াং ছেলে মেয়ে সিনেমাটা দেখতে যাচ্ছে ভরে ভরে, ঠিক আছে, টিনেজার দর্শক প্রচুর হচ্ছে। তো ডেফিনেটলি আপনারা যদি যেতে চান সাইয়ারা সিনেমাটা, অবশ্যই হলে গিয়ে দেখুন। হলে গেলে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স পাবেন এবং ওই যে গান, ওই যে একটা ভাইব, আশিকি টুর ভাইব, সেটা কিন্তু ফিল করতে পারবেন। আর শেষে এটাই বলবো যে এটা হয়তো আমি আশিকি 3 হিসাবে গণ্য করবো না, তবে একটা লাভ স্টোরি হিসাবে, একটা সোলফুল লাভ স্টোরি যেটা বলিউড অনেকদিন ধরে মানে বানাতে পারছিল না, মানে বানিয়েছে একসময় বানিয়েছে, বাট তারপর দিয়ে একটা খারাপ ফেস চলছিল, মানে এই ধরনের লাভ স্টোরি সিনেমা চলছিল না। সানাম তেরি কসমও সেই সময় চলেনি, বাট রিলিজ করতে চললো। তো সাইয়ারা সিনেমাটা আমার মনে হয় এখন দর্শক বেশ ভালোভাবে এটাকে নিচ্ছে, গ্রহণ করছে, আর এই সিনেমাটা সামনের দিনে আরো বেশি কালেকশন করবে এবং এটা ব্লকবাস্টার হবে আমার যা মনে হয়। তো এই ছিল আমার রিভিউ। আমি এই সিনেমাটাকে দেবো 10-এ 8। আমার বেশ ভালো লেগেছে। আপনি ডেফিনেটলি এই সিনেমাটাকে দেখুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন। আপনি যদি সাইয়ারা সিনেমাটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য বাই।